নোয়াখালী এক্সপ্রেসের টিম ম্যানেজমেন্টের একজনের সাথে কথা বলছিলাম কালকে থেকে যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে পলাশ, যিনি কাবিলা নামে পরিচিত, আপনাদের টিমের সাথে থাকবে, টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে, এটা কি ঠিক? বা আপনাদের সাথে কি তাদের চুক্তি বা তার চুক্তি কনফার্ম? তিনি বলছিলেন শুধুমাত্র পলাশ না, তার সাথে কথা হচ্ছে এবং কথা অনেক দূর এগিয়েও গেছে। সব কিছু ঠিকঠাক থাকলে এখন পর্যন্ত চুক্তিটাও হবে, এখনও কনফার্ম হয় নাই। আমরা চাচ্ছি যে তার সাথে যে একটা নাম জড়িত, রোকেয়া, তাকেও ইনক্লুড করার জন্য, এবং কন্টেন্টও হবে পলাশ, রোকেয়া তাদের নিয়ে। কিন্তু এর জন্য কিছু লিগ্যাল প্রসেস আছে, সেগুলো নিয়ে তারা কাজ করছে। সেগুলো যদি হয়ে যায়, নোয়াখালী এক্সপ্রেস বড় চমক দেখাতে যাচ্ছে। শুধুমাত্র মাঠে না, মাঠের বাইরেও। আপনি যতই অস্বীকার করুন, যত কিছুই বলুন ক্রিকেটের সাথে ক্রিকেটের বাইরের কথা, বাট তাদের যে ফ্যান বেজ আছে, তাদের যে পরিচিতি আছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে, সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নাই। এবং ওই খবরটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সাথে সাথে প্রচুর মানুষ এটাকে পজিটিভলি নিয়েছে এবং পজিটিভভাবে রেসপন্স করেছে। এখন আসি মাঠের ক্রিকেটের কথায়। কালকেই প্লেয়ার্স ড্রাফট। নোয়াখালী কাদের কাদের দলে ফেরাবে, কাদের কাদের সাথে কথা চলছে? আগেই জানিয়েছিলাম যে তাদের হেড কোচ হচ্ছেন খালেদ মাহমুদ সুজন। তার হেড কোচ হওয়াটা তো নিশ্চিতই। তার সাথে জনসন চার্লসের কথাও বলছিলাম যে তাকেও তারা আনছে, এবং তাকেও তারা অলরেডি জানিয়ে দিয়েছে যে ডিরেক্ট সাইনিংয়ে জনসন চার্লসকে তারা দলে ফিরিয়েছে। শুধুমাত্র প্লেয়ারদের ক্ষেত্রেই না, তারা কিন্তু লোগোতেও চমক দেখিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত পুরোপুরি প্রফেশনালিজম বজায় রেখেছে নোয়াখালী এক্সপ্রেস। লোগোর মধ্যে তারা নোয়াখালীর ঐতিহ্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। নোয়াখালীর লোগোটাও এবং অন্য 8-10টা লোগোর থেকে, যদি একটু ওয়েস্ট ইন্ডিজের ভাইব আছে লোগোর মধ্যে, তারপরও অন্য 8-10টা লোগোর থেকে বেটার হয়েছে বলা যায়। এবং লোগো নিয়ে নোয়াখালীর মানুষজন, আমি কমেন্ট সেকশন দেখেছি, অন্যান্য মানুষের কথাও শুনেছি, তারাও আসলে বেশ খুশিই বলা যায়। ড্রাফটে কাদের দিকে নজর থাকবে? বিদেশি অনেক ক্রিকেটের সাথে তারা এখন পর্যন্ত আলোচনা করছে, সেটা ড্রাফটের বাইরে থেকে, সে নামগুলো আমি না বলি, বাট ড্রাফটে তারা তরুণ ক্রিকেটারদের দিকেই নজর দেবে। এবং সেটা হাবিবুর রহমান সোহানের কথা আমি আগেও বলেছি এবং এখনও বলছি, ড্রাফট থেকে সব ঠিকঠাক থাকলে সোহানকে নেওয়ার চেষ্টা করবে নোয়াখালী এক্সপ্রেস। আবারও বলছি, সোহানকে তারা নেওয়ার চেষ্টা করবে এবং এটা নিশ্চিত। মোটামুটি যদি ড্রাফটের টেবিলে অনেক কিছু চেঞ্জ না হয়ে যায়, তারা চেষ্টা করবেই, সেটা আপনি ধরে রাখতে পারেন। শুধু সোহান না, সাকলাইন থেকে শুরু করে অন্য অনেক ক্রিকেটার, তরুণ ক্রিকেটার যারা ভালো খেলেছেন ইন রিসেন্ট পাস্ট, তাদের সাথেও তাদেরকেও তারা নেওয়ার চেষ্টা করবে। যেহেতু ড্রাফট নিলামের খেলা, ওইখান থেকে তারা চেষ্টা করবে বাজিমাত করতে, এবং সেটা ইয়াংস্টারদের দিয়েই। এবং ম্যানেজমেন্টের একজনের সাথে আমি কথা বলছিলাম, তিনিও বলছিলেন তারা চায় যে সোহান, সাকলাইনের মতো ইয়াং ক্রিকেটারদের দলে ইনক্লুড করার জন্য। সোফার এখন পর্যন্ত নোয়াখালী খুব ভালোভাবে এগোচ্ছে এবং নোয়াখালীর টিমটাকে বেশ গোছানোই মনে হয়েছে। দেখা যাক পরে কী হয়, কারণ বিপিএল শুরু হলে আসলে অনেক কিছুই পাল্টে যায়। তাদের প্রশংসা আমরা পরে করি, পরবর্তী দিকে সমালোচনা করতে হয়। সেটা না হোক, নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণ করুক নোয়াখালী এক্সপ্রেস। বাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।